সিলসিলা ধরে আসছি। পাক পাঞ্জাতনকে রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করার পূর্বে থেকে সৃষ্টি করেছে। যখন আল্লাহ তাআলা মাখলুকাতের কোনো কিছুই সৃষ্টি করেনি, সর্বপ্রথম আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূর, আল্লাহ সর্বপ্রথম এই নূর সৃষ্টি করছে। এই নূর কি? পাঁচটা নূর। আমি এদিকে পাঁচটা নূর প্লাস পাঁচটা দেহ। পাক পাঞ্জা তন। পাক বলতে পবিত্র, পাঞ্জা বলতে পাঁচ, আর তন বলতে বোঝায় দেহ। এই পাঁচটা দেহকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে, যেমন আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা, মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু, হযরত ইমাম হাসান আলাইহিস সালাম, হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম, এই পাঁচজন। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা পৃথিবী জন্মের পূর্বে থেকে আমরা আমাদের এই সিলসিলার নিয়ম। আর যারা হযরত আবু বকর সিদ্দিক, ওমর ফারুক আর ওসমান গনি থেকে আসছে, তারা বাহ্যিক জগতে পৃথিবীতে ছিল না। আমাদের খাস ব্যাপারটা হচ্ছে আমরা মাওলা আলী থেকে আসছি, যার জন্ম পবিত্র কাবা ঘরে হয়েছে, শহীদ মসজিদে হয়েছে। কাবা ঘরকে আল্লাহর ঘর বলা হয়, যেই ঘরকে আল্লাহর ঘর বলা হয় সেই ঘরে তার জন্ম হয়েছে। তো আমরা তার সিলসিলা ধরে আসছি। মূলত আমরা চিশতিয়া নিজামিয়া তরিকা। চিশতিয়া নিজামিয়া তরিকার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের দেখেন, খাজা মঈনুদ্দিন চিশতি, যারা চিশতিয়া তরিকার মধ্যে আছে, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, উনি হচ্ছে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, এবং হযরত ইমাম হাসান আলাইহিস সালাম, হযরত ইমাম হোসেন আলাইহিস সালামের উভয়েরই বংশধর। মায়ের দিক থেকে হাসান, বাবার দিক থেকে হোসেন। তারপর বড় পীর দস্তগীর শেখ মঈনুদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, উনিও হযরত ইমাম হাসান হোসেনের বংশধর। এই হচ্ছে আমাদের চিশতিয়া নিজামিয়া খানদানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা পৃথিবী সৃষ্টির জন্ম লগ্ন থেকে আমরা এই সিলসিলা ধরে আসছি। যখন নবীকেও সৃষ্টি করা হয়নি, নবীকে পৃথিবীতে প্রেরণ করা হয়নি, আদম আলাইহিস সালামকেও প্রেরণ করা হয়নি, তখন থেকে আমাদের সিলসিলা জারি ছিল। ওই সিলসিলা ধরে আমরা আসছি, আমরা ওই খানদানের লোক। এটা আমাদের এই সিলসিলা শরীফ যখন আমরা পাঠ করব তখন এটা বোঝা যাবে। তো মূলত বিষয় হযরত খাজা মঈনুদ্দিন চিশতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে বালুরঘাট দরবারে যিনি প্রতিষ্ঠাতা, আমার মুর্শিদ কেবলা হযরত মাওলানা শাহ সুফি মখদুম মোহাম্মদ খাজা ইসরাইল চিশতি নিজামী কাদ্দাসাল্লাহু সিররাহু, উনি এমন একজন মহামানব ছিল যার বর্ণনা সারা রাত কেন সারা বছর কইলেও শেষ করা যাবে না। আর উনি ছিল একজনই, দ্বিতীয় ওনার মতো আর কেউ নাই। ওনার মতো আর কেউ হতে পারেনি, আর হবেও না। প্রত্যেকটা মানুষই মূলত কেউই কারোর মতো হয় না, কারণ কারো হাতের আঙুলের ছাপও কারোর সাথে মিলবে না। ওই বিষয়ে কথা বলবো না, যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা বলি। দেখেন, আমার মুর্শিদ কেবলা চিশতিয়া তরিকা হয়েও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির ওরস মোবারক উদযাপিত করতেছি, সবাই ওরস করতেছে। আজকের এই দিনে পহেলা রজব থেকে 6 রজব পর্যন্ত বালুরঘাট দরবার শরীফে ওরস হচ্ছে। ঠিক অনুরূপ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির ওইখানে আজমির শরীফেও ঠিক একই তারিখে পহেলা রজব থেকে 6 রজব পর্যন্ত ওরস মোবারক হচ্ছে। আজকে আমাদের শেষ রজনী, আজমির শরীফেও শেষ রজনী। সবাই খাজা বাবার ওরস মোবারক করে, কিন্তু এই সামঞ্জস্যতাটা আমার মুর্শিদ কেবলা শুধু একমাত্র আজমির থেকে পারমিট পাইছে বাংলার মাটিতে উনি ওরস করার জন্য। আর যারা ওরস করতেছে তারা তাদের মন থেকে, প্রেম থেকে করতেছে, কিন্তু অনুমতি প্রাপ্ত, খাজার হুকুম প্রাপ্ত ওরস একমাত্র বালুরঘাট দরবার শরীফে হচ্ছে। এটা স্বয়ং খাজা বাবা উনি স্বয়ং ওনাকে দিয়েছে এই ওরস মোবারক করার জন্য, যে তোমার দরবারও ওরস হবে, আমার দরবারও একসাথে ওরস হবে। এটা রুহানির কথা বলতেছে। তো দেখেন,
খাজা মঈনুদ্দিন চিশতি সম্পর্কে কিছু বলি। অনেকে খাজা বাবাকে জানে একরকম, কিন্তু মঈনুদ্দিন চিশতি বললে কেউ চিনবে না। মঈনুদ্দিন চিশতি উনি আবার কি? যাকে আমরা খাজা বাবা বলি উনি তো খাজা মঈনুদ্দিন চিশতি। উনার মূলত নামটা হচ্ছে আত্মায়ে রাসূল সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ। উনার নাম, উনার খেতাব হযরত খাজা সুলতানুল হিন্দ খাজেগান মঈনুদ্দিন হাসান সঞ্জরি মাহবুবে রাব্বানি আল হাসানি আল হুসাইনি সুম্মায়ে আজমিরি রহমতুল্লাহ আলাইহি। উনার নামটা সুলতানুল হিন্দ। সুলতানুল হিন্দ বলতে কি বোঝায়? হিন্দ বলতে বোঝায় হিন্দুস্তান, ভারতবর্ষের হিন্দুস্তানের সুলতান উনি। উনি যে হিন্দুস্তানের সুলতান, উনি কি থাকা অবস্থায় তার এই নামটা ছিল না। উনি যখন ওফাত হয়েছে তখন তার এই নামটা আসছে সুলতানুল হিন্দ খাজা গরিবে। তো সুলতানুল হিন্দ এই নামটা দিয়েছে কারা দিয়েছে এই নামটা? এই নামটা ভারতবর্ষের যত হিন্দু লোক আছে, হিন্দুর যত মুনি ঋষিগণ যারা আছে, ওদের সাধক বর্গ যারা আছে, তারাই তাকে বানাইছে যে এ খাজা গরিবে নওয়াজ, আজকে থেকে আপনি সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ। তাহলে উনার মর্যাদাটা অন্য ধর্মের ব্যক্তিরাও ওনাকে দিয়েছে। তাহলে তার মর্যাদাটা কতটুকু? তো উনার মর্যাদাটা কতটুকু? আজকে অনেক মাওলানা, মুফতি, মুহাদ্দিস, আল হাদিস, আহলে হাদিস যারা লেখাপড়া করে মাওলানা হয়েছে, মুফতি হয়েছে, মুহাদ্দিস হয়েছে, নিজেদেরকে পাক্কা মুসলমান বলে দাবি করতেছে, তাদের মধ্যে কিছু সংখ্যক লোক, সবাই না, তাদের মধ্যে কিছু সংখ্যক লোক যারা লেখাপড়া ঠিকই করছে কিন্তু জ্ঞানের বিন্দু মাত্র ছিটাফোঁটাও তাদের ভিতরে নেই। ওই সমস্ত ব্যক্তিগণ খাজা মঈনুদ্দিন চিশতিকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে। অনেকে নাউজুবিল্লাহ ভণ্ড বাবা বলে খাজা বাবাকে নিয়ে বিভিন্ন কুটুবাক্য করে। অনেক মাওলানা, মুফতি, মুহাদ্দিস তারা আছে। অথচ এই সমস্ত মাওলানা মুফতিদের যদি জিজ্ঞাসা করা হয়, আপনি যে খাজা বাবা সম্পর্কে এত বড় একটা কথা বললেন, এই সাহসটা আপনি কোথা থেকে পেলেন? আপনি কি মুসলমান? সে যদি বলে যে আমি মুসলমান, আর আমি বলবো যিনি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে মানে না, সে কখনো মুসলমান হতে পারে না। যিনি খাজা মঈনুদ্দিন চিশতিকে মানবে না, অস্বীকার করবে, সে কখনো মুসলমানই হতে পারে না। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে কেন? তাহলে দেখেন কেন। খাজা মঈনুদ্দিন চিশতি তো আজমির শরীফে, ভারতে, আমাদের বাংলাদেশে তো না। বাংলাদেশের মানুষ যে মুসলমান হইল কিভাবে হইল? আজকে আমরা যদি একজন যে মাওলানা কুটুবাক্য করে তারে যদি জিজ্ঞেস করি যে আপনার বাবা কি মুসলমান ছিল, সে কি বলবো? হ্যাঁ, আমার বাবা মুসলমান। তারপর জিজ্ঞাসা কি বলবো? যে আমার দাদাও মুসলমান। তারপরে তার দাদা, সেও মুসলমান। 2-3 জনের, 4 জনের, 5 জনের, 10 জনের কথা মিলে বলতে পারবো। তারপর তার বাবা, তার দাদা, তার দাদা, শেষে কি বাইরে? শেষে বাইরে গো যে সে একজন সনাতন ধর্ম থেকে আসছে। যত পর্যায়ক্রমে, যত আপনি ভিতরের দিকে ব্যাকআপে যাবেন, পিছনে যাবেন, দেখবেন যে আপনি একজন সনাতন ধর্মের অধিকারী থেকে আসছেন, যেটাকে আমরা হিন্দু বলি। মুসলমান ধর্ম তো বয়স হচ্ছে মাত্র 1500 বছর, আর সনাতন ধর্মের বয়স হাজার হাজার বছর। তো আমাদের পূর্বে যদি আমরা যাই তাহলে দেখবো যে আমরা একজন সনাতন ধর্মের অধিকারী। যে নিজেকে মুসলমান বইলা দাবি করে বড় বড় ফতোয়া দিচ্ছে, সেই দেখবেন যে একজন সনাতন ধর্মের অধিকারী। তো উনি সনাতন ধর্মের অধিকারী ছিল বা আছে, বা বর্তমানে মুসলমান হয়েছে। উনাকে যদি বলি যে আপনি যে মুসলমান হয়েছেন, কার বদৌলতে হয়েছেন?
এখন প্রশ্ন আসতেছে নাকি? কার মাধ্যমে হলেন? আপনার বাবার মাধ্যমে হয়েছেন। বাবারে দেখছেন মুসলমান, আপনিও মুসলমান হয়ে গেছেন, নিজেরা দাবি করতেছেন। আজকে যদি একটা হসপিটালে বাচ্চা জন্ম হয়, এক্সচেঞ্জ করে যদি হিন্দুর ঘরে দিয়ে যায়, সে হিন্দু ধর্মই পালন করবো, মুসলমান ধর্ম তার পালন করবো না। তো আমাদের খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ সমস্ত এশিয়া মহাদেশে, শুধু বাংলাদেশ না, সমস্ত এশিয়া মহাদেশে মুসলমান ধর্মের মূল প্রচারক হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ। শুধু আমাদের বাংলাদেশ না, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, তারপর শ্রীলঙ্কা, এশিয়া মহাদেশের মধ্যে মুসলমান বলে যদি কেউ নিজেদেরকে দাবি করে, সেটার মূল প্রধান স্তম্ভ, মূল প্রধান ক্রেডিট খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ। তো খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ কিভাবে দেখেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ মুসলমান করলো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি উনাকে। কুতুব শাহ শত শত মুসলমান, হাজার হাজার মুসলিম বানাইল। কুতুব শাহ কি করলো? খলিফা বানাইলো বাবা ফরিদ গঞ্জে সাকার রহমতুল্লাহ। বাবা ফরিদ গঞ্জে সাকার রহমতুল্লাহ যখন পাকিস্তানের পাকপাট নবে, পাকিস্তান মুসলমান দেয়া বলে গেল। খাজা সাহেবের পর কে আসলো? কুতুব শাহ, উনার মুরিদ। খাজা সাহেবের মুরিদ কুতুব শাহ, কুতুব সাহেবের পরে বাবা ফরিদ, পাকিস্তান ছড়াই দিয়েছে মুসলমান দিয়ে। বাবা ফরিদ কি করলো? নিজামুদ্দিন আউলিয়া সাহেবকে খলিফা বানাইলো। তারপর বাবা ফরিদ কি করলো? আলাউদ্দিন আল সাবের রহমতুল্লাহ আলাইহি বানাইলো। ওনার দিক থেকে দুইটা তরিকা বাইরে গেছে, একটা নিজামিয়া আর একটা আলাউদ্দিন আল সাবের সাবরিয়া তরিকা। একমাত্র বাবা ফরিদের থেকে দুইটা তরিকা বাইরে গেছে, একটা হলো আমাদের চিশতিয়া নিজামিয়া, আর একটা হলো আলাউদ্দিন আল সাবের রহমতুল্লাহ আলাইহি সাবরিয়া তরিকা। তো সাবরিয়া তরিকার রুড়কির যত মানুষ আছে সবাইকে মুসলমান বানিয়ে দিল। নিজামুদ্দিন আউলিয়া সাহেব, দিল্লির যত মানুষ আছে, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া, ওনার রাজা দিল্লিতে, ভারতবর্ষে দিল্লিতে যত মানুষ ছিল তাদেরকে ধর্ম প্রচার করে সে মুসলমান বানিয়ে দিয়েছে। এখন আসেন, আমরা তো ভারতবর্ষ পর্যন্ত সীমাবদ্ধ রয়ে গেলাম, তাহলে বাংলাদেশে মুসলমান করতে গেল। এখানে তো নিজামুদ্দিন আউলিয়া সাহেব আসেনি, ওনারা কেউ আসেনি। সিলেটের ঘটনা আপনারা সবাই জানেন। গৌর গোবিন্দ নামে এক ব্যক্তি ছিল, যিনি মুসলমানদেরকে হত্যা করত, জবাই করত, নির্যাতন করত, নিপীড়ন করত। তার এক সন্তানকে জবাই করে মাংস কুকুর বিড়ালকে খাওয়াই দিছে। কেন? সে গরু জবাই করছে বিদায়। একটা পশু জবাই করার কারণে তার সন্তানকে জবাই করে। তো এমন জাহেলিয়াতের যুগ ছিল। কে করছে এই কাজ? গৌর গোবিন্দ, সিলেটের। তো গৌর গোবিন্দ এই কাজ করার পর অনেক নির্যাতন করছে, কিন্তু একজন তো নির্যাতন সহ্য করতে পারেনি। তিনি কে? শেখ বোরহানউদ্দিন ছিল। শেখ বোরহানউদ্দিন, ওনার সন্তানকে এইভাবে কতল করা হয়েছে। উনি ওনার সন্তানের যাতনা সহ্য করতে না পেরে উনি বলছে যে আমার জীবন যায় যাক, আমি এই বিচার আল্লাহর ওলিদের কাছে পৌঁছে দিব, ধর্ম এখানে প্রতিষ্ঠিত করবো। আমি যদি এতে আমার মৃত্যু হয়, আমার সন্তানকে আমার চোখের সামনে এভাবে মারছে, আমি যুদ্ধ ঘোষণা করব। তো উনি তো আর একা যুদ্ধ করতে পারে না। বোরহানউদ্দিন সাহেব তখন ভারতবর্ষে দিল্লিতে চলে গেল। দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া সাহেবের দরগা মোবারকে উনি চলছে গেছে। ওই সময় তো বাংলাদেশ পাকিস্তান ভাগ ছিল না, এখন ভাগ হয়েছে দেখে আমরা কইতে পারতেছি। দিল্লিতেই গেছে, কারণ যেহেতু নিজামুদ্দিন আউলিয়া সাহেবের দরগায় গেছে উনি। তো নিজামুদ্দিন আউলিয়া সাহেবের দরগায় গিয়ে উনি ওনার বিচার পেশ করলো যে হে আউলিয়া, আমার সন্তানকে এইভাবে সিলেটের গৌর গোবিন্দ নামক, শুধু আমার সন্তান না, বাংলার মাটিতে যত লোক আছে, মানে ওই জায়গার যত লোক আছে, যত মুসলিম আছে, তাদেরকে উনি এইভাবে নির্যাতন করতেছে অন্যায়ভাবে এইভাবে নির্যাতন করতেছে। তো এই কথা বলার পর নিজামুদ্দিন আউলিয়া সাহেব শুনে খুব ক্রোধান্বিত হলো যে ধর্মের এই পরিস্থিতি। তখন নিজামুদ্দিন আউলিয়া সাহেবের পাশে বসা ছিল শাহজালাল রহমতুল্লাহ, বাবা শাহজালাল রহমতুল্লাহ সিলেটে। উনি ইয়ামান থেকে আসছে, নিজামুদ্দিন আউলিয়া সাহেবের ভক্ত উনি।
তখন যেহেতু উনি পাশে বসা ছিল, তখন নিজামুদ্দিন আউলিয়া সাহেব ঘোষণা দিল, হ্যাঁ শাহজালাল রহমতুল্লাহ, তুমি বাংলার মাটিতে যাবে, বাংলার মাটিতে গিয়ে সেই গৌর গোবিন্দকে প্রতিহত করবে, ইসলাম ধর্ম কায়েম করবে, প্রতিষ্ঠিত করবে। তখন শাহজালাল রহমতুল্লাহ বলল, ঠিক আছে হুজুর, আপনার কথা আমি গ্রহণ করলাম। তখন সেই শাহজালাল রহমতুল্লাহ আলাইহি উনি এই বাংলার মাটিতে আসছে। শাহজালাল রহমতুল্লাহ একা আসছে? একা না, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আসছে, ওনার সাথে আরো 360 জন আউলিয়া নিয়ে উনি আসছে। বাবা শাহজালাল রহমতুল্লাহ বাংলার মাটিতে আসছে, ওনার সাথে আরো 360 আউলিয়া নিয়ে উনি আসছে। এইভাবে আইসা বাংলার মাটিতে সেই ইসলাম ধর্ম কায়েম হয়েছে। তখন বাংলার 360 আউলিয়া ছড়াই গেছে বিভিন্ন জায়গায়, চট্টগ্রামে আছে, সব জায়গায় আউলিয়ারা ছড়াই গেছে। এখন ধর্ম কায়েম হয়েছে। ইসলাম কে আনছে? ইসলামটা কার মাধ্যমে আসলো? শাহজালাল রহমতুল্লাহর মাধ্যমে। উনি কই থেকে আসলো? নিজামুদ্দিন আউলিয়া সাহেবের কাছ থেকে। নিজামুদ্দিন আউলিয়া সাহেবের হুকুম দিয়ে সে কই থেকে আসলো? সে বাবা ফরিদের কাছ থেকে বায়াত হয়েছে। বাবা ফরিদ কই থেকে আসলো? কুতুব সাহেবের কাছে বায়াত হয়েছে। কুতুব সাহেব কই থেকে আসলো? কুতুব সাহেব খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর কাছে বায়াত গ্রহণ করছে। তার মানে কি, এশিয়া মহাদেশের মধ্যে যদি কোনো মুসলমান বলে কেউ দাবি করে থাকে, তাহলে সেটার প্রধান ক্রেডিট খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ। ভারতবর্ষের মধ্যে প্রত্যেকটা মানুষ জানে যে 92 লক্ষ মানুষকে খাজা বাবা মুসলমান করছে, কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। উনি 92 লক্ষ মানুষকে মুসলমান করেন, উনি 92 কোটি মানুষকে মুসলমান করছে। সমস্ত এশিয়া মহাদেশের মধ্যে যতজন মুসলমান আছে, প্রত্যেকটা মুসলমান হওয়ার পিছনে খাজা মঈনুদ্দিন চিশতিরা। এই খাজা মঈনুদ্দিন চিশতিকে যারা অস্বীকার করবে তারা মুসলমান না। তারা কি মুসলমান হতে পারে? না, তারা মুসলমানই না। তো আমরা সারা বিশ্ব জুড়ে, বাংলাদেশ জুড়ে আমরা সবাই খাজা মঈনুদ্দিন চিশতির ওরস মোবারক পালন করি, আনুষ্ঠানিকতা পালন করি। কিন্তু আমরা অনেকেই জানি না উনি কে, কই থেকে আসলো, ওনার মর্যাদাটা কতটুকু, কিভাবে উন্নয়ন, এটা জানি না। অনেকে না জানি ওনার নামে ওরস করে, সিন্নি করি, মানুষকে খাওয়াই। এটা হইতেছে আনুষ্ঠানিকতা, এখানে কোনো ইবাদত নাই। আনুষ্ঠানিকতার মাধ্যমে খাজা মঈনুদ্দিন চিশতিকে সবাই জানে, চিনে, বুঝে, কিন্তু এখানে কোনো ইবাদত নাই যে এটা করে কেউ জান্নাতে চলে যাবে, বেহেশতে চলে যাবে। এই আনুষ্ঠানিকতা করে কেউ বেহেশতে যাবে না। খাজার প্রতি প্রেম যদি কারো থাকে তাহলে সে যেতে পারে। এখন আমি খাজার সিন্নি করি, কিন্তু তার প্রতি প্রেম ভালোবাসা নাই, আমার কোনো ইবাদত বন্দেগী কবুল পাবে না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যখন মেরাজে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের জন্য গমন করেন, মঈনুদ্দিন চিশতির আরেকটা ঘটনা বলি। যখন আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘর থেকে মেরাজে যাওয়ার জন্য গমন করে, মেরাজের জন্য যাওয়ার জন্য আমি সংক্ষেপে বলি, মেরাজে যাওয়ার জন্য যখন বোরাক আসে, বোরাক যখন মেরাজে যাওয়ার জন্য আসলো, তখন বোরাকের উপরে যে আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠবে, বোরাকের উচ্চতাটা এতটুকু ছিল যে উনি নিচে দাঁড়ায় থেকে বোরাকের উপরে উঠতে পারবে না। কিছু একটা লাগবে, টুল জাতীয় বা উঁচা জাতীয় কিছু লাগবে, তারপরে সে বোরাকের উপর উঠতে পারবে। তো বোরাকের উপরে ওঠার সময় দেখলো যে একটা পাথরের মতো দেখলো সামনে। তো আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পাথরের উপরে পা রেখে বোরাকের মধ্যে উঠলো। বোরাকের উপরে যখনই উঠলো, সাথে সাথে দেখলো যে সেই পাথরটা কাঁপতে কাঁপতে একটা রুহের সৃষ্টি হলো। সেই রুহটা কে ছিল? বড় পীর দস্তগীর শেখ মঈনুদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। উনি পৃথিবীতে এখন পর্যন্ত আসেইনি। বড় পীর দস্তগীর রাসূল মাত্র মেরাজে গেছে, ওনারা কত হাজার বছর পর বড় পীর সাহেব আসছে, কিন্তু মেরাজে যাওয়ার সময় ঘটনা, বড় পীর সাহেবের রূহ তাকে বোরাকে ওঠার জন্য সহায়তা করছে। তখন রাসূল পাক দেখলো যে বড় পীর দস্তগীর শেখ মঈনুদ্দিন আব্দুল কাদের জিলানীর কাঁধে পা দেয়া উনি উঠছে বোরাকে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে সাথে ঘোষণা দিল, হে বড় পীর দস্তগীর, তোমার কাঁধের উপরে পা রেখে আমি বোরাকে উঠেছি। পৃথিবীতে যত ওলিয়া গাউস কুতুব থাকবে, প্রত্যেকের কাঁধের উপরে তোমার পা থাকবে। উনাকে সরদারে ওলি বলে ঘোষণা দিলেন বড় পীর দস্তগীরকে, তুমি আজকে থেকে সরদারে ওলি।
তার পাশে দেখে একজন দাঁড়ায় রয়েছে, এইভাবে করে পাশে দাঁড়ায় রয়েছে। বলে উনি কে? উনি আপনাদের সিলসিলার, আপনার বংশধরের লোক। উনি কে? উনি মঈনুদ্দিন। তুমিও আমাকে সহায়তা করছো মেরাজে যাওয়ার জন্য। খাজা মঈনুদ্দিন চিশতিকে বলতেছে। তখন মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির রুহের দিকে যখন আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকাইলো, তাকায় দেখলো বাপ রে বাপ, এই তো সেই মঈনুদ্দিন যে নাকি 92 লক্ষ মানুষকে মুসলমান করবে। রাসূল আগের থেকেই জানেন, আলিমুল গায়েব, উনি গায়েবের মালিক। যখন উনার রুহের দিকে তাকাইছে, এই তো 92 লক্ষ মানুষকে মুসলিম করবে, এশিয়া মহাদেশে ধর্ম প্রচার করবে, এ তো মঈনুদ্দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঘোষণা দিল, তুমি মঈনুদ্দিন না, তুমি আত্মায়ে রাসূল খাজা মঈনুদ্দিন চিশতি। তুমি রাসূলের আত্মা, রাসূলের আত্মার সাথে তাকে তুলনা করছো। তুমি আত্মায়ে রাসূল সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ। তারা দুনিয়াতে আসে উনি ওই সময়, তাদের ডিগ্রি ওইখান থেকে প্রাপ্ত। তারপর যখন ওনারা দুনিয়াতে পদার্পণ করলেন, যখন খাজা মঈনুদ্দিন চিশতি আবির্ভাব ঘটলো, রাসূল তো শাহিত, রাসূল তো মদিনাতে সে শাহিত অবস্থায় আছে। তখন মদিনার রওজা মুবারকে খাজা মঈনুদ্দিন চিশতি তাকে আহ্বান করলেন রুহানি ভাবে, যে হে মঈনুদ্দিন, তুমি সাথে সাথে আমার সাথে দেখা করো। একজন খাদেম ছিল, তাকে বললো যে মঈনুদ্দিনকে ডাকো। মঈনুদ্দিনকে ডাকছে, প্রায় 50-60 জন 70 জন মঈনুদ্দিন যে রাসূলের রওজার সামনে যে হাজির হয়েছে। এই মঈনুদ্দিন না, গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিনকে ডাক। যখন এই কথা বললো, তখন তো একজনই এসে, কারণ উনাকে আত্মায়ে রাসূল বলে উনি আখ্যায়িত করছে। উনি যাওয়ার পর বলছে, হে মঈনুদ্দিন, তুমি এই মাত্র এখন থেকে তুমি ভারতবর্ষে গমন করো, ভারতে গিয়ে তুমি ধর্ম প্রচার করো। ভারতবর্ষ ছিল জাহেলিয়াতের যুগ, মূর্তি পূজা, অগ্নি পূজা, বিভিন্ন ধরনের পূজা প্রতিমা, যেগুলোর কোনো অস্তিত্ব নেই, ওই ধরনের পূজা পাঠ করা হতো। তুমি ভারতে গিয়ে তুমি তোমার ইসলাম ধর্ম প্রচার করো, তোমার হুকুম আসছে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মঈনুদ্দিন চিশতি বলল যে, হে রাসূল, আমি কিভাবে ভারতে যাব? আমি তো ভারতের রাস্তা চিনি না। তখন বলল, তুমি আমার রওজার পাশে আসো। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে যখন আসলো, আসার পর বলল যে, তুমি আমার রওজা থেকে মাটি হাত দিয়ে ধরো, আমার কদম মোবারকে মাটি হাত দিয়ে ধরো। তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তার হাত দিয়ে যখনই রাসূলের কদম মোবারকে তার হাত দেখলো আজমির খাজা বাবার সামনে। সমস্ত ভারতবর্ষ তার চোখের সামনে বাইসে আসছে, রাস্তা ওনার চোখের সামনে। তুমি এই দিক থেকে গমন করো। তখন খাজা মঈনুদ্দিন চিশতি ওনার কাফেলা নিয়ে উনি ভারতবর্ষে আসলেন। উনার ঘটনা যদি এখন বলতে যাই অনেক সময় লাগবে। ভারতবর্ষে আসলো, আইসা কি করলো, এগুলো কি সারা রাত্রে শেষ হবে? শেষ হবে না। একটু বলি, ভারতবর্ষে যখন উনি আসলো, আইসা দেখলো যে এমন একটা মূর্তি যেটা কোনো অস্তিত্ব নাই, দৈত্য দানব এই ধরনের মূর্তি, তো সেটা পূজা করতেছে। তখন প্রথমেই তাই সে ওইখানে বাধা দিছে। এন্ট্রি কইরা ভারতবর্ষে উনি প্রথমেই বসার আগে উনি প্রথমে বাধা দিচ্ছে যে এটা তোমরা সেরে কি করতেছো, এটার কোনো অস্তিত্ব নাই। এই মূর্তি কে বানাইছে? প্রশ্ন করলো। এই মূর্তি আমরা বানাইছি। তোমরা যেটা বানাইছো সেটা কি তোমাদের ভগবান হতে পারে? হতে পারে না। তখন বললো, তখন তো খাজা বাবার উপরে সবাই ক্রোধান্বিত হয়ে গেল, আমাদের ভগবানকে এত বড় এই কথা, তাকে প্রতিহত করতে হবে। তখন বললো যে ঠিক আছে, তোমরা আমাকে প্রতিহত কইরো, আমি মূর্তিকে জিজ্ঞেস করবো। মূর্তি যদি কথার উত্তর দেয়, সে যদি বলে যে না আমাকে পূজা করতে না বলছে, তাইলে তোমরা মানবা তো? মানুষ মানে আমরা মুসলমান হয়ে যাবো যদি মূর্তি বলতে পারে। ওদের ধারণা মূর্তি কি আর কথা কইব? মূর্তি তো আর কথা কইব না। তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আঙ্গুল দিয়ে ইশারা করে বলল, এই মূর্তি, তোমাকে যে এরা বানাইছে তোমার কোনো অস্তিত্ব আছে? যখন আঙ্গুল দিয়ে ইশারা করলো, তখন মূর্তি জীবিত হয়ে গেছে, সাথে সাথে জীবিত হয়েছে। প্রশ্ন করতেছে, তখন মূর্তি জীবিত হয়ে সাথে সাথে খাজা মঈনুদ্দিন চিশতির কাছে এইভাবে হাত জোড় করে বলতেছে, কি আমি তো উনাদেরকে আমার পূজা করতে বলিনি, উনারাই আমাকে বানাইছে, উনারাই আমার পূজা করতেছে।
তাহলে বলে তুমি কি সঠিক নাকি তুমি বেঠিক? আমি সবচেয়ে বড় গুনাহগার, আমি সবচেয়ে বড় বেঠিক। এখানে যদি কোনো সঠিক কেউ থাকে তাহলে আপনি, এখানে যদি সঠিক কেউ থেকে থাকে তাহলে আপনি আছেন সঠিক। এখানে একজনও সঠিক নাই। এই সিন দেখলে কেউ কি মুসলমান না হয়ে পারবো? এই মুজিজা দেখলে কেউ কি মুসলমান না হয়ে পারবো? সাথে সাথে সবাই ওই মুহূর্তে খাজা মঈনুদ্দিন চিশতির কাছে সবাই সমর্পণ করছে, আত্মসমর্পণ করছে, কইরা ইসলাম ধর্ম গ্রহণ করছে। উনি প্রথম এন্ট্রিতে কত হাজার মানুষকে মুসলমান করে ফেলেছে। তখন সবাইকে মুসলমান বানিয়ে দেয়। উনি যখন ওনার একটা গন্তব্যে বসবে, যাওয়ার পথে যাইতেছে, যাওয়ার পথে 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 যাওয়ার পথে পথে দেখে যে পিছনে মূর্তিটা আসতেছে। তখন উনি বলতেছে, ওই মূর্তিটা বলতেছে, হে হুজুর, সবাইকে তো সবার রাস্তা দেখায় দিলেন, আমারে পাপী মানে আপনি কেন চলে যেতেছেন? আমাকে যে জীবন দান করলেন, এখন আমি কি করব? আমার ধর্ম কি, আমি কি পালন করব? আমাকে কিছু করে দিয়ে যান। তখন খাজা মঈনুদ্দিন চিশতি তাকে ঘোষণা দিল, তুমিও আজকে থেকে মুসলমান, তুমিও আজকে থেকে মুসলমান, আর তোমার নাম হবে আব্দুল্লাহ বিয়াবানি। তোমার নাম আজকে থেকে হবে আব্দুল্লাহ বিয়াবানি। তুমি মুসলমান। আমি এই ভারতবর্ষে আসছি, এখানে আমি সারা জীবন থাকবো। আমার যেই মাজার থাকবে, যে সমাধি থাকবে, ওইখানে যদি কোনো ব্যক্তি কোনো রাস্তা ভুলে যায়, তুমি রাহেবার হয়ে তাদেরকে পথ দেখাইবা। আজকে থেকে তোমার এই কাজ। সেই ব্যক্তিকে শুধু মুসলমান বানায় দেয়নি, সারা জীবনের জন্য জীবিত জীবন দান দিয়ে দেয়। পৃথিবী যতদিন পর্যন্ত থাকবে, আব্দুল্লাহ বিয়াবানি ততদিন পর্যন্ত জীবিত থাকবে। যখনই খাজা সাহেবের রাস্তা ভুলে যাবে কেউ, খাজা সাহেবের জায়গা চিনবে না আজমির শরীফে যাইতে, তখন আব্দুল্লাহ বিয়াবানি বিভিন্ন রূপ ধারণ করে মানুষকে সেবা করবে, সেই রাস্তা দেখাই দিয়ে যাবে। খাজা সাহেব তাকে এই দায়িত্ব দিয়ে গেছে। উনি এখনো বিদ্যমান আছে। যে মূর্তিকে উনি জীবিত করছিল, ওনার নাম আব্দুল্লাহ বিয়াবানি। তবে যারা জানে, তারা যদি বিপদে পড়ে, বলবে যে আব্দুল্লাহ বিয়াবানি মাদাদ খান, এই কথা বললে সে মদত করতে পারবে, আইসা বলবে। আব্দুল্লাহ বিয়াবানি মাদাদকার বললে উনি এসে পড়বে। এখন তো উনি খাজা মঈনুদ্দিন চিশতি, যার ওরস মুবারক আমরা করি, বাংলাদেশে করি, তার মর্যাদাটা কত! যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে বলছে যে আত্মা রাসূল খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ। দেখেন আদবের শিক্ষাটা, আদব যার ভিতরে না থাকবে সে কখনো উপরের দিকে উঠতে পারবে না। সবচেয়ে বড় হচ্ছে কি তরিকতের কথা, আদব। আদবে আউলিয়া হবে আর বেয়াদবে দেউলিয়া হবে। আদব কইরা আদম মহামানব হয়ে গেছে, আর বেয়াদব কইরা বকরুম আজাজির শয়তান হয়ে গেছে। না, 9 লক্ষ বছর ইবাদত করার পর। তো আমার দাদার অনেক ভক্তবৃন্দ এরকম বিভিন্ন লোক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করছে, যারা তাদেরকে আমার দাদা চা আনতে দিছে। যাদের লোক থাকে, চতুর্পাশে লোকজন থাকে, সেই সমস্ত ব্যক্তিকে চা আনার জন্য দোকানে পাঠিয়েছে। তো এটা ছিল অহংকার পতনের জন্য একটা সিস্টেম। তো এইগুলা অহংকার, এই সমস্ত বিষয় যারা ত্যাগ করতে না পারবে, তারা কখনো ওলিয়া উলিয়ার বন্ধু হতে পারবে না। প্রত্যেক ওলিয়া উলিয়ারা জীবনের পর জীবন তারা গোলামি করে গেছে। সারদারে ওলি বরফির দস্তগীর শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, পৃথিবীতে যত ওলিয়া উলিয়া গাউস কুতুবগণ আছে, প্রত্যেকের কাঁধের উপরে তার পা থাকবে। ঘোষণা কে দিছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিছে না? তারও তো পীর আছে, তার পীর আছে না? সেও তো সেই পীরের গোলামি করছে, কিন্তু রাসূলের হুকুম আবার ঠিকই আছে। তার পীরের কাঁধেও তার পা থাকবে, যেটা রাসূলের হুকুম, কিন্তু তারপরে সে বড় পীর সাহেবকে গোলামি করতে হয়েছে তার পীরের। খাজা মঈনুদ্দিন চিশতি এত বড় মর্যাদাশীল ছিল, উনিও গোলামি করছে। কার গোলামি করছে? হযরত খাজা উসমান হারুনী রহমাতুল্লাহ আলাইহি। উসমান হারুনী রহমাতুল্লাহ আলাইহি গোলামি করছে। খাজা মঈনুদ্দিন চিশতি এত বড় মর্যাদা থাকার পরও উসমান হারুনী রহমাতুল্লাহ আলাইহি গোলামি করছে। উসমান হারুনী রহমাতুল্লাহ আলাইহি গোলামি এরকম ভাবে করেছে, আল্লাহ তাআলা প্রভু উসমান ওলিয়া উলিয়াদের সাথে এই আল্লাহর সাথে সাক্ষাৎ হয় সব সময়। আসসালাতুল মিরাজুল মুমিনিন, মুমিন যখন সালাত পড়ে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়, দর্শন হয়, কথা হয়। উনি কি বলি না রহমাতুল্লাহ আলাইহিকে প্রভু একদিন প্রশ্ন করতেছে, হে উসমান হারুনী, তুমি
তুমি তোমার জীবনের সম্পূর্ণ বিষয় সময়টা তুমি মঈনুদ্দিনের পিছে ব্যয় করে দিচ্ছ, তুমি তো তোমার জন্য কিছুই অর্জন করতে পারোনি। তখন উসমান হারুন রহমতুল্লাহ বলছে যে আমার সবচেয়ে বেশি অর্জন আমি করছি, যেটা কোনো ওলিয়া উলিয়া করতে পারেনি। তখন প্রভু বললো যে হাসরের ময়দানে যখন জিজ্ঞাসা যে তুমি দুনিয়া থেকে কি কামাই করে নিয়েছো উসমান হারুনি, তখন তুমি আমাকে কি দেখাবে? তোমার তো এরকম কর্মও নাই। তখন বলছে আমার কর্ম সবচেয়ে বড় কর্ম, যেটা কোনো কেউ দেখাতে পারবে না। তখন বলছে তুমি কি এমন দেখাবে যে তোমার কর্ম সবচেয়ে বড়? তুমি তো এরকম কিছু করতে পারো না। প্রভু বলতেছে উসমান হারুন রহমতুল্লাহ। তখন উসমান হারুন রহমতুল্লাহ বললো যে যখন প্রভু আপনি জিজ্ঞেস করবেন হাসরের ময়দানে যে এই উসমান হারুনি তুমি দুনিয়াতে থেকে কি অর্জন করছো, তখন আমি আমার মঈনুদ্দিনকে হাতে হাত দিয়ে ধরে দেখাই দিব যে আমি আমার মঈনুদ্দিনকে তৈরি করেছি, আমি খাজা মঈনুদ্দিনকে তৈরি করেছি। তখন আল্লাহ বলতেছে, প্রভু বলতেছে তুমি যে জিনিস তৈরি করছো, তুমি যে কামাই করছো, এই কামাইটা তাহলে কেউই করতে পারেনি, তাহলে তুমি সফল কামাই। পীরও হাসরের ময়দানে পীরও তার মুরিদের দোহাই দিবে যে তুমি কি কামাইছো, তার কামাই তার মুরিদ যে আমি এর তৈরি করছি। অনুরূপ ভাবে সেম আমার দাদা একই রকম। আমার দাদার যদি হাসরের ময়দানে প্রভু জিজ্ঞেস করে, তখন তার পীর সাহেবদের যদি জিজ্ঞেস করে যে তোমরা কি কামাইছো, তার পীর তার দাদা পীর দেখাই দিব যে খাজা ইসরাইল চিশতিকে তৈরি করে আসছি ভালোভাবে। এমন একজন আউলিয়া, উনাকে তৈরি করে তার পীররাও তার নিয়ে ফকর করে, অহংকার করে, গর্ব করে। এই অহংকার গর্ব সেই গর্ব না, গর্ব করার মতো গর্ব করে। তো উনি এরকমই ছিল। বলছি না ওনার মতো আর দ্বিতীয় নাই, দ্বিতীয় আর হবেও না। কথা তো অনেক ছিল, কথা বললে। এখন সিলসিলার মধ্যে কথা হচ্ছে যে এমন এক পরিস্থিতি আসতেছে যেটা পীর ফকিরের উপরে অনেক বড় একটা চাপ এসে পড়তেছে। যেমন আমাদের সিলসিলার কথাই বলি, আরেকজনেরটা বইলা দরকার নাই, আমরা আমাদের সিলসিলার কথা বলি। আমরা এতটা পাপী হয়ে গেছি যে এখন মানুষ সিলসিলাকে ঘৃণা করে। কেন ঘৃণা করে? এটা পীরের কারণে না, কিছু ভক্তদের কারণে। কিছু ভক্তদের কারণে এরকম হয়। যেমন ওসমান হারুনির হাজার লক্ষ ভক্ত ছিল, তৈরি হয়েছে কয়জন? একজন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ। আমার দাদার ওই রকমই ভক্ত হাজার থাকতে পারে, তৈরি কয়জন হয়েছে? হাতে গোনা কয়েকজন। তো সাধারণ মানুষ তো সেটা বুঝবে না। এখন এই তরিকতের মধ্যে বিভিন্ন নতুন ফিতনা ফাসাদের সৃষ্টি হচ্ছে। তরিকতের মধ্যে দেখছি যে অনেক তরিকা, আমাদের তরিকাও নিয়ে বলি আমি, দেখতেছি যে পীর ভাই পীর বোন তারা গলাগলি মিলে। পীর ভাই পীর বোন গলাগলি মিলে। এটা কোনো সিলসিলা, কোনো তরিকার কোনো জায়গার মধ্যে এই বিধান নাই। এই বিধান সবাই শুনে রাখেন এবং যারা না জানে তাদেরকে জানাই দিন। যেটা বলতেছি খুব গুরুত্বপূর্ণ কথা, যার জন্য ফিতনা ফাসাদের সৃষ্টি হচ্ছে, যার জন্য ওলিয়াদের মাজারের উপরে হামলা হচ্ছে, এই সমস্ত ফিতনা ফাসাদের জন্য। গাঁজা খাচ্ছে, এই সমস্ত ফিতনা ফাসাদের জন্য। পীর কি শিখাই দিচ্ছে গাঁজা খাওয়ার জন্য? এটা যার চারিত্রিক দোষ, সেটা পীরের দোষ না। তো এই যে কাজগুলো করতেছে, এটা কোন সিলসিলার বিধানের মধ্যে নাই। আছে আবেগ আপনার থাকতে পারে, পীর ভাইও আছে বোনও আছে। নাকি সব পুরুষ মানুষ পীর মুরিদ হয়? সব পুরুষ মুরিদ হয়? নারীরা মুরিদ হয় না? স্বামী স্ত্রী একসাথে মুরিদ হয় না? ভাইও আছে বোনও আছে। এখানে কেন পর্দা আছে? এই পর্দার মানে কি? আমার দাদা কেন এই পর্দা রেখে গেছে এখানে? উনি তো এটা উন্মোচন করে দিয়ে যেতে পারতেন। এই পর্দা রাখার বিধান এই কারণে যে মহিলা ওই পাশে থাকবে, পুরুষ এই পাশে থাকবে। আপনি আপনার বোনের সাথে সারা রাত কথা বলেন, কোনো আপত্তি নাই,
কিন্তু সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে কথা বলতে হবে। আপনার আপনার স্পর্শ যাতে আপনার বোনের গায়ে না লাগে। আপনি সারা রাত কথা বলেন, কোনো আপত্তি নাই, কিন্তু আপনার স্পর্শ যাতে তার গায়ে লাগে, তার স্পর্শ যাতে আপনার গায়ে না লাগে। এতটুকু আদব রক্ষা করে আপনাদেরকে চলতে হবে। এটা আমার সিলসিলা না, সমস্ত সিলসিলার কথা। এটা সমস্ত সিলসিলার কথা। আপনারা যারা শুনতেছেন তারা শুনেন, আর যারা এখানে উপস্থিত হতে না পারছেন তাদেরকে জানিয়ে দিবেন। এটা আমার অনুরোধ আপনাদের কাছে। তো এইরকম যারা করে তারা কোন সিলসিলার তরিকতের লোক না, হতে পারে না। যেহেতু উভয় মরিদ হয়, ভাইও মরিদ হয়, বোনও মরিদ হয়, বোনও আছে ভাইও আছে, দুইজনই আছে। আপনার মধ্যে অনেকে আবেগ জাগতে পারে, গান শুনে কান্নাকাটি করতে পারেন, দুইজনের আবেগ দুইজনে প্রকাশ করতে পারেন। ভাইরা ভাইদের সাথে আবেগ প্রকাশ করবে, বোনরা বোনদের সাথে তাদের আবেগ প্রকাশ করবে। এটাই হচ্ছে নিয়ম শৃঙ্খলা। এই নিয়ম যারা ভঙ্গ করবে তারা বিতাড়িত মকরুমের দলে প্রবেশ করবে। তাদের কারণে আজকে পীর ফকিরের লাইনকে এই ওলিয়া উলিয়াদের কেন মানুষ এত ঘৃণা করে? এই সমস্ত ব্যক্তিদের কারণে। ব্যক্তির কারণে মুর্শিদের উপরে ধাপ্পা আসে, পীরের উপরে প্রশ্ন আসে যে পীর কে শিক্ষা দিছে? গেলেন ল্যাংটার মাজারে, ল্যাংটার মাজারে সবাই মহিষ্ঠ সবকিছু নিয়ে গেল, দুনিয়ার অনেক কিছু নিয়ে গেল, লঞ্চ ট্রলার ডুবা, মহিষ শেষ, জিনিসপত্র শেষ, কত মানুষ মহিলা গেছে। অনেকে কইব ল্যাংটার মাজারে গেছে একটা পীর সাহেব, এর মাজারে গেছে ওরসের মধ্যে, আবার লঞ্চ ডুবে কেমনে? এই যে একটা মানুষের কথা, কি কথা বলবো? এখন ল্যাংটার মাজারে তুমি মহিষ, গরু মহিষ নিয়ে গেছো, তুমি কি করতেছো এখানে? নিশ্চয় তুমি কোনো বেদবি করছো, নিশ্চয় তুমি এখানে গাঁজা খাইছো, নিশ্চয় তুমি নারী কেলেঙ্কারি জড়িত কোনো কাজ করছো এখানে, যার কারণে ল্যাংটা বাধ্য হয়েছে সেই ট্রলার ডুবাই দেওয়ার জন্য। আল্লাহ ডুবাইনি, ল্যাংটা স্বয়ং বাধ্য হয়েছে ট্রলার ডুবাই দেওয়ার জন্য। এরকম খাজা ইসলাম চিস্তিও পারে। আমার দাদা সবসময় বলতো যে দেখ, যে বিয়া পড়াইতে পারে সে কিন্তু জানাজাও পড়াইতে পারে, সাবধান হয়ে যায়। আমার দাদার মুখের কথা, আমার মুর্শিদের কথা, যিনি বিয়ে পড়াতে পারে সে কিন্তু জানাজাও পড়াইতে পারে, তোরা সাবধান হয়ে যায়। প্রত্যেককে সাবধান করে দিচ্ছে এই সমস্ত বিষয়। কিন্তু উনি পর্দার পর কি হয়েছে? সম্পূর্ণ উল্টাটা হয়েছে। তরিকতে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে নিজের নফসকে কন্ট্রোল করা, নিজের আমিত্বকে কন্ট্রোল করা, নিজের নফসকে কন্ট্রোল করা। এই সমস্ত বিষয় থেকে কন্ট্রোল করার জন্য মানুষ মসজিদ থেকে বাইর হয়ে তরিকতের দিকে যায়, যে আমি আমার নফসকে কিভাবে কন্ট্রোল করব। অথচ বর্তমান সমাজে পীর ফকিরের দরবারগুলো এরকম হয়ে গেছে যে দরবারে গিয়ে নফস আরো চাঙ্গা হয়ে যায়, উত্তেজিত হয়ে যায়। কেন হয়? এটা পীরের কারণ না, এটা যার যার ভক্তদের কারণ। কালকে আমি একজনের সাথে খুব খারাপ ব্যবহার করছি এখানে, এই ধরনের কর্মকাণ্ড দেখে। সে যত হোক, আমার বাবার বয়সের হোক, আমার মায়ের বয়সের হোক, তুমি কি কাজ করতেছো সেটা দেখার বিষয়। কিন্তু সেই ব্যক্তি যদি যায় বলে যে ওই দরবারে পীর সাহেবের ব্যবহার ভালো না, সে খারাপ, আমার সাথে এটা করছে, কিন্তু কেন করছে এই প্রশ্নটা কয়জন মানুষ করে? তোমার সাথে কেন এই ব্যবহারটা করছে এই প্রশ্নটা কয়জন করবে? এটা করবে না। সবাই তার সাথে বলবে যে না, ওই দরবারের পীর সাহেব ভালো না। কিন্তু তার সাথে খারাপ ব্যবহার করার কারণগুলো হলো এই কারণ। আজকে এই সমস্ত কারণে আমার মুর্শিদ কেবলার নাম বদনাম হইতেছে। আমরা তার মাথা উঁচা করবো তো দূরের কথা, আরো তাকে নিচে করে দিতেছি। কই পাইছে এই ধরনের? স্বামী স্ত্রীকে একসাথে বায়াত হওয়ার জন্য বলছে কেন? কেন বলছে? তোমার যদি কোনো আবেগ থাকে তুমি তোমার স্ত্রীর সাথে প্রকাশ করবে, এটা তুমি বোনের সাথে প্রকাশ করতে পারবা না। কোন সিলসিলার মধ্যে তো নাই যে স্বামী এক জায়গায় বায়াত হবে, স্ত্রী আরেক জায়গায় হবে। স্বামী স্ত্রী এক জায়গায় বায়াত হোক, তোমার যত আবেগ আছে তুমি তোমার হাজবেন্ডের সাথে করো। এই কারণে স্বামী আর স্ত্রী, ওনারা স্বামী আছে স্ত্রী আছে। কিন্তু এই সমস্ত আবেগ যারা প্রকাশ করতেছে, মনে রাখেন যারা এই সমস্ত কর্মকাণ্ড গুলো করতেছেন তাদের অচিরেই তারা ধ্বংস হবে। তারা যদি গোপনও কোনো কিছু কাজ করে থাকেন তাদের রোগও হবে গোপন, যেটা মানুষের কাছে বলতে পারবে না। যারা গোপনে পাপ করবেন তাদের রোগও হবে গোপন, যে গোপন রোগের কথা আপনারা বলতে পারবেন না। আমার মুর্শিদ, আমার মন যেটা চাবে আমি সেটা করব না, আমার ব্রেন যেটা বলবে আমি সেটা করব।
বিবেকের কথা শুনতে হবে, মনের কথা নয়। মন সবসময় খারাপটাই চায়, মন সবসময় ভালো খাইতেই চায়, মন সবসময় ভালোটা পড়তেই চায়। তার কথা শুনবো না, বিবেকেরটা শুনবো। বিবেক বলে যে টাকা অপচয় করা যাবে না, বিবেক বলে যে খারাপ কাজ করা যাবে না। বিবেকের কথা শুনতে হবে। আজকে যত মাজারের, কিছুদিন আগে যে যত মাজার প্রাঙ্গণের মধ্যে হামলা হয়েছে, এটার জন্য দায়ী কারা? ওলিয়া উলিয়ারা। এটার জন্য সম্পূর্ণ দায়ী যারা ভক্তবিন্দু, তারা, তাদের কারণে মাজারের উপরে এত চাপ আসছে। এখন প্রশ্ন করতে পারে অনেকে, তিনি নাকি আউলিয়া, তিনি নাকি ওলি, তার মাজার আবার কিভাবে ভাঙবে? তার মাজার ভাঙানোর আগে তো হাত ভেঙে দেবো, পাও ভেঙে দেবো, ধ্বংস হয়ে যাবো। অনেকের মনে এই প্রশ্ন থাকে না? তাহলে একজন আউলিয়ার মাজারে যদি আঘাত করলে একজনের হাত ভেঙে যায়, পাও ভেঙে যায়, সে আবার কিসের আউলিয়া? আউলিয়া থাকবে পরম করুণাময়, অসীম দয়ালু। তার মাজারের উপরে উঠে বসে থাকলে আউলিয়া মাফ করে দিবে, ক্ষমা করে দিবে। আউলিয়ার আচরণ থাকবে এরকম। তবে মানুষকে বেদবিটা সংযত থাকতে হবে। ইচ্ছা করে যদি কেউ কোনো কিছু করতে চায় তাহলে অবশ্যই আউলিয়া মাফ করে দিবে, কিন্তু তার আশেপাশে যারা থাকে তারা ক্ষমা করবে না। আউলিয়া মহান চরিত্রের অধিকারী। তার মাঝারে হামলা দিলে যে তার ধ্বংস হয়ে যাবে সে তা না। রহিম রহমান নাম নিয়ে আসছে উনি, আল্লাহর 99টা নাম, একটাও আল্লাহর নাম না। 99টা নামের মধ্যে একটা নামও প্রভুর না, একটা নাম শুধু প্রভু, সেটা হচ্ছে আল্লাহ। আর 99টা নাম হলো গুণবাচক নাম। রহিম, রহমান। রহিম আপনি হইতে পারবেন, পরম করুণাময়, অসীম দয়ালু, এটা কি যার যার একটা গুণ? আল্লাহর ওইগুলো গুণবাচক নাম, এই গুণের অধিকারী। এই গুণের অধিকারী একটা মানুষও হইতে পারে। আপনি যদি একজনের ভালো দান করেন, খয়রাত করেন, ভালো তাকে যদি উপরে উঠায় দেন, সে বলবে রহমান। এই ব্যক্তিটা রহমান মানে কি? সে খুব দয়ালু। তাই বলে কি সে আল্লাহ? না, 99টা নামের একটা আল্লাহর নাম না, এগুলো আল্লাহর গুণবাচক নাম। এই গুণগুলো মানুষের ভিতরেও থাকতে পারে। তো ওলিয়া উলিয়ারা সেই নামের গুণে গুণান্বিত হয়ে পৃথিবীতে অপদর্পণ করছে। আপনি যুগের পর যুগ দেখেন না ওলিয়া উলিয়ারা কি করছে। ইমাম হোসেন কি করছে? উনি সমস্ত মানুষকে এক ঝলকে সে ভ্যানিশ করে দিতে পারতো, অথচ কি হয়েছে? কারবালার ময়দানে উনি শহীদ হয়েছে। কারবালার ময়দানে উনি শহীদ হয়েছে। শহীদ হয়ে কি হয়েছে? ইসলামকে জাগ্রত করে দিয়েছে। উনি চাইলে কি সবাই ধ্বংস করে দিতে পারতো না? খাজা মঈনুদ্দিন চিশতি তো বলছে, জানে মান নাসারাম বানামে হোসেন মা নাম গোলামে গোলামানে হোসেন। ইমাম হোসেনের জন্য আমার জীবন জান উৎসর্গকৃত। খাজা মঈনুদ্দিন চিশতি বলছে, আমি তার গোলাম যে ইমাম হোসেনের গোলাম। খাজা মঈনুদ্দিন চিশতি বলছে যে কারবালার ময়দানে হযরত ইমাম হোসেন কি পানির জন্য মারা গেছে? আমি মঈনুদ্দিন যদি থাকতাম একটা টিপ দিতাম, পানির নহর বাইরে যেত। আমি মঈনুদ্দিন চিশতি যদি থাকতাম, পানির নহর কারবালার ময়দানে বের হয়ে যেত। ইমাম হোসেন কি পানির জন্য মারা গেছে? পানির জন্য মারা যায়নি, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য মারা গেছে। ইসলাম জিন্দা হতা হ্যায় আর কারবালা কে বাদ। এরকম প্রত্যেকটা ওলিয়া উলিয়া গাউস কুতুব যখন তাদেরকে জীবন বিসর্জন করে দিচ্ছে, তখনই একটা কিছু প্রতিষ্ঠিত হয়েছে। এটা অজ্ঞানী মানুষ বুঝতে পারে না। অজ্ঞানী যারা, তারা বুঝতে পারে না। কারো জীবন দান ব্যতীত কোনো কিছু প্রতিষ্ঠিত হয় না। ওলিয়া উলিয়ারা এরকমই নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে একটা জিনিস প্রতিষ্ঠিত করে দিয়ে গেছে। তাই বলে কি মাজার ভাঙছে দেখে এটা ওলি, তার মাজার আবার কেমনে ভাঙবে? মাজার ভাঙছো, তারা তো কিছু করতে পারবো না। ইটা ভালো ভাঙছো, মাজার আবারও গঠন করা যাবে, কোনো ব্যাপার না। কিন্তু যে কর্ম করছে এটার হিসাব অনেক কঠিন হবে। কর্মের হিসাব অনেক কঠিন হবে, কঠিন হিসাব হবে। ছাত্ররা বই পুস্তক করে যতটুকু জ্ঞানী হোক না কেন, কোটা আন্দোলনের কথা চিন্তা করেন, সরকার মাইনা নিবে, তোমাদের কোটা মাইনা নিচ্ছে। একজনের বিসর্জনের পরেই তো সব কোটা মাইনা নেওয়া হলো না। 1952 সালের ভাষা আন্দোলনের কথা চিন্তা করেন। শহীদনগর থেকে, শহীদ মিনার থেকে যে মিছিল বাইর হইল, সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউল্লাহ, যারা রাষ্ট্রভাষা বাংলা চাই বলে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য যেই ভাষা আন্দোলনের মিছিল করলো, সেটা তো পুলিশের গুলিতে তারা সবাই মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণ করার পর কি হলো? বাংলা ভাষা প্রতিষ্ঠিত হলো।
এমন ভাবে প্রতিষ্ঠিত হলো, সেটাকে বলা হয় ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। তাদের রক্ত বিসর্জনের মাধ্যমে বাংলা ভাষা এমন ভাবে প্রতিষ্ঠিত হলো। ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে মানে কি বলা, 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শুধু বাংলাদেশে নয়, সমস্ত বিশ্বে পালন করা। কিসের জন্য? সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউল্লাহ তাদের সেই জীবনের বিনিময়ে এই ভাষা আন্দোলনের ভাষা হয়েছে। তো আবু সাহেদের বিনিময়ে কোটা পাইছে। এরকমই প্রত্যেকটা জিনিস বিসর্জন না দেওয়া পর্যন্ত বলে কিছু অর্জন এই জ্ঞান তাদের থেকে আসবে। এইরকম ভাবে ওলিয়া উলিয়ারা নিজেদের জীবনকে ধর্মের জন্য উৎসর্গকৃত কইরা দিয়া ধর্মকে প্রতিষ্ঠিত কইরা দিয়া গেছে। এটা আমরা জানি না, অথচ আমরা তাদেরকে নিয়ে আজকে কুটুবাক্য করি, ভণ্ড বলি, ভণ্ডামি বলি। এটার জন্য দায়ী কারা? আমরা এই আমাদের যে কৃতকর্মের কথা কিছুক্ষণ আগে আমি পেশ করলাম, এই সমস্ত কৃতকর্ম বাদ দেন, ভাই বোনা আলাদা থাকেন, গাঁজা এগুলো সব যত মাজার থেকে আছে এগুলো বাদ দেন। এগুলো কোনো পিসাব শিখায় না এগুলা। আপনার যদি এটা অভ্যাস থাকে, আপনি এটা পার্সোনাল ব্যবস্থা এটা পালন করেন, কিন্তু আপনার পীর মাসায় বুজুর্গ তাদের স্থানে করে এগুলোকে বদনাম করেন না। আমার এই বাউন্ডারির মধ্যে গাঁজা তো দূরের কথা, সিগারেটটা খাওয়া পর্যন্ত নিষেধ আছে। এখানে লেখা আছে ধূমপান নিষেধ। এটা আমার মুর্শিদের থেকে পাওয়া। মুর্শিদ আমাকে এইভাবে চলার জন্য বলছে। বলছে কি, আমি নিজের চোখে দেখছি আমার দাদা কিভাবে চলছে, এটুক জ্ঞান তো আমার আছে। সবাই যদি একই হইতে, পর্দার প্রয়োজন ছিল না। অনেকে আবার আরো কথা আছে, আরো কিছু কথা আছে। যেমন অনেক ভক্ত মুরিদান বলে, তোমরা নামাজ পড়ো, গাঙ্গ নামাজ পড়ানোর দরকার নাই, আমরা মুরিদ, পীরের মুরিদ, এগুলো কথাও শুনি, এই ধরনের কথাও শুনি। তোমার যে দরকার নাই, তোমার কি বাইন্ডিং করে উপর থেকে আনছে তৈরি হয়ে রাখা, তুমি কি জমানোর মুজাদ্দেদ হয়ে গেছো, তোমার নামাজ পড়ানো লাগবে না। বাজারে, চায়ের দোকানে এই সমস্ত কথা আমি আমার কানে আসে। এগুলো এখান থেকে বালুঘাট থেকে কি কেউ বলছে তোমার নামাজ পড়তে হবে না? আর সালাতুল মিরাজুল মুমিনিন, নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে প্রভুর সাথে দর্শন হয়। আর না, তোমার নামাজ পড়া লাগবে না মানে কি প্রভুর সাথে দর্শন তোমার দরকার নেই? নামাজ পড়া যদি না লাগে, আমার মুর্শিদ কেবলা মসজিদের পাশে কেন খানকা রাখছে? খানকার পাশে কেন মসজিদ রাখছে? আমার দাদা কি মসজিদ বানাইছে না? খানকা প্লাস সাথে একটা মসজিদ উনি তো বানিয়ে দিয়ে গেছিল। হ্যাঁ, মাদ্রাসা মসজিদ বানিয়ে দিয়ে গেছিল না? উনি নামাজের যদি দরকারই না লাগে, আমার মুর্শিদ কেবলা কেন চিটারচর খানকার মধ্যে, খানকার পাশে মসজিদ বানাইছে? তার মানে কি নামাজের দরকার আছে? দরকার যদি না থাকতো, আমার মুর্শিদ কেবলা চিটারচরে খানকার সাথে আর মসজিদ বানাইতো না। বাবুর চরের আস্তানা গুলো এমন জায়গায় হয় যেটা মসজিদের পাশাপাশি। আমি বলি যে খানকা এমন জায়গা হবে পাশে যাতে মসজিদটা থাকে। প্রাথমিক জ্ঞান তো প্রত্যেকের দরকার আছে। শরীয়ত কি ফালা দেওয়া যাবে? তুমি যদি শরীয়ত না পড়ো, শরীয়ত যদি না জানো, তুমি তরিকতে কিভাবে ঢুকবা? তরিকতে ঢুকার রাস্তাই তো শরীয়ত। তরিকতে ঢুকলে আবার তরিকতের রাস্তাই তো হাকিকত, হাকিকতের রাস্তাই তো মারিফত। আমি একটা বিল্ডিং বানিয়েছি 120 তলা, সিঁড়ি দিইনি, বিল্ডিং এ উঠতে পারো? বিল্ডিংটা 120 তলা বানাইছি কিন্তু দেইনি সিঁড়ি। সিঁড়ির সাথে বিল্ডিং দাম আছে কত? নিচেই যা কিছু করা যাবে, 100 তলার উপরে উঠে যাবো না, এই সিঁড়ি তো লাগবে। তুমি শরীয়তকে কেন লঙ্ঘন করো? কেউ শিখিয়ে দিচ্ছে? তোমার নামাজ কেন লাগবে না? তুমি কি জামানার মুজাদ্দেদ? এই ধরনের কথা যদি কোনো ভাই ব্রাদার কেউ যদি কখনো বলে, তাদেরকে তরিকত থেকে বিতাড়িত করে দেওয়া উচিত। সে তরিকতেরই হইতে পারে না, যে নামাজকে অস্বীকার করে, সালাতকে অস্বীকার করে। তরিকত থেকে তাদেরকে বিতাড়িত করে দেওয়া উচিত। সালাত বলতে আমরা কি বুঝি? 5 ওয়াক্ত নামাজ, এটাও হইতে পারে। ওই নামাজ অনেকে অনেক ধ্যান করে, যার যার মতো পড়ে। আবার তো দায়নি সালাত পড়ে, ঘরে পড়ে। সালাত তো স্মরণ করা, আমি আমার মুর্শিদকে, আমি আমার প্রভুকে কিভাবে স্মরণ করবো, এটা আমার ব্যাপার, কিন্তু আমাকে করতে হবে।
নামাজ পড়তে হবে, সমাজকে দেখাতে হবে। আমার মুর্শিদ কেবলা বলছে, তোমরা এমন কোনো কাজ করো না যাতে মানুষ তোমাদেরকে ঢিল মারে। যে মুর্শিদ কেবলার যারা মুরিদ ভক্তবৃন্দ আছে তারা এমন কাজ করতেছে যাতে ঢিল খায়। উনি বলছে এমন কাজ করো না যাতে ঢিল না মারে, আর আমরা ঢিল খাওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করতেছি। ঢিল খাওয়ার জন্য যে মাজার ধ্বংস হচ্ছে কেন? আমাদের কারণে, আমাদের অবহেলার কারণে, আমাদের অন্যায়ভাবে চলার কারণে। সঠিক পথে চলতে পারি, যার কারণে মাজারের উপরে হামলা। কেন আমরা এগুলোর জন্য দায়ী? কারা? ভক্তবিন্দুরা দায়ী। শাহজালাল রহমতুল্লাহ শাহপরানের মাজারে গেছিল, শাহপরানের মাজার ভাঙতে গেছে? যায়নি। মাজারে যারা উল্টা পাল্টা করতেছিল তাদেরকে পিটেছিল। মাজার ভাঙতে গেছে? মাজার ভাঙতে যায়নি। যায় দেখেন কোনো মাজারই ভাঙতে যায়নি। মাজারগুলো কিছু উগ্রপন্থী লোক আছে, কিছু উগ্র লোক আছে যারা কিশোর গ্যাং করে, ইয়ে করে, ওই ধরনের ব্যক্তিরা মাজারের মধ্যে হামলা চালিয়েছে। যারা বুঝে জানে তারা কখনো মাজারের উপরে হামলা চালাবে না, সে শরীয়তের মোল্লা হোক আর যে হোক। তাদের কৃতকর্মের কারণে এই মাজারে হামলা, মাজারকে ঘৃণা, তরিকতকে ঘৃণা, এই কৃতকর্মের কারণে। এখনো সময় আছে এই পথ ত্যাগ করেন। যেই কারণে অনেকে টাকার জন্য মুড়ি দিতে আসে, অনেকে রোগ ভালো হওয়ার জন্য মুড়ি দিতে আসে। টাকার জন্য কাজ করতে হবে, কাজ না করলে টাকা আসবে না। রোগের জন্য ডাক্তার আছে, ডাক্তারের কাছে যেতে হবে, কিন্তু মুড়ি ধর লক্ষ্য আরেকটা। অনেকে ফ্রি চিকিৎসা পাওয়ার জন্য মুড়ি হয়। ফ্রি চিকিৎসা করার জন্য কি মুর্শিদরা বসে আছে? মুর্শিদরা পড়লেই তো ভালো হয়ে যায়, তাই বলে কি ফ্রি চিকিৎসা করবো? ডাক্তারে খাইবো কি করে? যেটার জন্য তুমি মুর্শিদের কাছে আসবা, তুমি তোমার ওইটার চিকিৎসা করো, তোমার নফসের চিকিৎসা করো। তোমাদের মধ্যে এক টুকরা মাংস আছে শরীরের মধ্যে, সেই মাংসটা যখন পবিত্র হয়ে যাবে, সমস্ত দেহটাই তোমার পবিত্র হয়ে যাবে। রাসূলের হাদিস, রাসূলের হাদিস। যে আমরা ওই মাংসটারে পবিত্র না করার পিছনে নিজেদের রোগ বালা মুসিবত এগুলো নিয়ে ব্যস্ত আছে। তরিকত এটার জন্য না, তরিকতকে আল্লাহ পাওয়ার রাস্তা। আল্লাহকে কিভাবে পাওয়া যায়, তাকে কিভাবে দেখা যায়, এইগুলোর জন্য তরিকতে। সঠিক রাস্তা কোনটা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ, এই পথে যেতে হবে। এই পথ না অনুসরণ করে আমরা গেতেছি আরেক পথে। আমরা আমাদের বালা মুসিবত, বিভিন্ন সমস্যা এইগুলো পেশ করে আমরা এখানে বসে আছি। এটার জন্য তো তরিকত না। আর জান্নাতের জন্য যদি তরিকত আছে তাও আসার দরকার নেই। জান্নাতের জন্য যদি আমি জান্নাত পেতে তরিকতে আছি, তাইলে তোমার তরিকতে আসার দরকার নেই। জান্নাত তুমি নামাজ পড়বা, জান্নাত পাইবা। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে সৃষ্টি করছে একমাত্র প্রভুর ইবাদত করার জন্য। তোমরা নামাজ পড়বা, নামাজ বেহেশতের চাবি, বেহেশত পাইবা। তোমরা মুর্শিদের কাছে আইসো না। আল্লাহ সর্ব জায়গায় মিশ্রিত অবস্থায় আছে, আমরা দেখি না। আল্লাহ বলতেছে আমাকে দেখা যায়। আবার আল্লাহ এটাও বলতেছে কি, as-সালাতুল মিরাজুল মুমিনিন। মুমিন যখন সালাত কায়েম করে, আমার সাথে তার মিরাজ হয়, দর্শন হয়, সাক্ষাৎ হয়। আল্লাহ তো বলতেছে আমরা তো দেখি না, সাক্ষাৎ হয় না, দেখা হয় না। তো কেন হয় না? এই দেখা সাক্ষাতের জন্যই একমাত্র তরিকতে আসা। শরীয়ত পালন করে আপনি জান্নাত পাইবেন, কিন্তু প্রভুকে পাইবেন না। প্রভুকে পাইতে হলে অনেক কষ্ট, অনেক বেদনা, অনেক কিছু আছে। আল্লাহ প্রভু পাওয়ার রাস্তা কি? অনেক কষ্ট, যাতনা। ওয়ালানাবুলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিনা আল্লাযীনা হুম ইয়াসবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহকে পাইতে হলে এই জিনিস পাবে কি? আমি বিভিন্নভাবে তোমাদেরকে ওয়ালানাবুলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি তোমাদেরকে বিভিন্নভাবে খৌফ দেখাবো, ভয় দেখাবো। আমি তোমাদেরকে তোমাদের আত্মীয়তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেব। আমি তোমাদের ফল, ফসল, ফুল সব নষ্ট করে দেব। তোমরা হাজার হাজার খেতে ফসল লাগাইছো, জমিতে লাগাইছো, আমি আল্লাহ নষ্ট করে দেব। আমি তোমাদের আত্মীয়তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেব। তোমাদেরকে অল জুইফ, তোমাদেরকে রোগে শোকে এমন আক্রান্ত করবো, অল জুইফ মানে এমন দুর্বল করব, তোমরা যে আল্লাহ বইলা ডাকবা, এই মুখ দিয়ে সাউন্ডটা তোমাদের দেব না। আল্লাহ বলতেছে আমি তোমাদেরকে এই করব, অল জুই ফল আনফুসি ওয়াস সামারাত। তারপরও যদি তোমরা সবুর করতে পারো,
অল জুই ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাসসিরিস সাবিরিন। তারপরও যদি তোমরা সবুর করতে পারো, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তখন তোমরা আল্লাহ আমি তোমার, তোমরা আমার হয়ে যাবে। আমরা খেতে ফসল লাগাইলি নষ্ট হয়ে গেলে পীরের কাছে কইলাম ফসল করে নষ্ট হয়, পীরে তো কামিয়াবি নেই পীরের কাছে, এর কাছে কখনোর পরও ফসল নষ্ট হয়ে গেছে। আল্লাহ এখানে ঘোষণা দিতেছে আমি নষ্ট করে দিব ভালোটারে। আল্লাহ এখানে ঘোষণা দিচ্ছে যে আমি আত্মীয়তার সাথে সম্পর্ক নষ্ট করে দিব। আল্লাহ এখানে ঘোষণা দিচ্ছে যে রোগ বালা মুসিবত এমন ভাবে দিব তুমি আল্লাহ কয়ে যে ডাক দিবা গলা দিয়ে সাউন্ডটা বেরিয়ে না। আর এখানে কয়েকটি ফসল নষ্ট হয়ে গেল, পীরের কাছে কইলাম ফসল নষ্ট হবে, পীর তো কিছুই জানে না। পাইতে হইলে তো এগুলো ভোগ করতে হবে, এগুলো হতে হবে। যে খাঁটি সে এগুলো ঠিকই ভোগ করতেছে, তারপরে সে পীরের প্রতি এক নিষ্ঠা ভাবে আছে, তাওহীদের মধ্যে আছে। এখন তো দেখা যায় যে অনেকে কেরামতি ছাড়া কেউ পীর ফকিরের কাছে যায় না, কেরামতি দেখতে যায়। কেরামতি যদি দেখে যে আছে তাহলে পীর সঠিক। আমার দাদা বলছে, আমার মুর্শিদ কেবলা বলছে, যারা নাকি নিজের শক্তি প্রয়োগ করে কেরামতি দেখায় তারা হলো ম্যাজিসিয়ান, বাঞ্জারান। তাদেরকে হিজলা বলে আখ্যায়িত করছে, যে তার কেরামতি শক্তি প্রদর্শন করে সে হিজলা, এমনি বলছে দাদা। ওলে ওরা কখনো তাদের কেরামতিকে প্রদর্শন করে না, তারা মাইক খাইব, তাদের উপরে মাইক পড়লে তারা মাইক খাইব, মাইক খাইব না কখনো। এইটাই আউলিয়ার বিধান। তো কথা কইলে তো কথা শেষ হয়ে যাবে, মানে সময় নাই, 10টা বাজে গেছে, সিজদা শরীফ খতম করতে হবে, অনেক কথা বইলা হয়ে গেল। এখন আমাদের সিজদা শরীফ খতম হবে, আপনারা সবাই সিজদা শরীফটা মনোযোগ সহকারে শুনেন। আমাদের